আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, যারা 2026 সালের আশুরার রোজা রাখবেন, আজকে বুধবার রাতে সাহারি খেয়ে, ভোর রাতে সাহারি খেয়ে কাল বৃহস্পতিবার 25শে জুন আশুরার প্রথম রোজাটি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম রোজাটি রেখে দিন। কপাল খুলে যাবে, 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর কাল বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে শুক্রবার দিন 26শে জুন আশুরার দ্বিতীয় রোজাটি রাখবেন। প্রিয় মা বোনেরা, আবারও বলছি, ভালো করে শুনুন। আজকে বুধবার ভোর রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার 25শে জুন প্রথম রোজাটি রাখবেন। কালকে বৃহস্পতিবার প্রথম রোজাটি রেখে দিন। তারপর বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে 26শে জুন শুক্রবার ইয়াউমুল আশুরার দিনের দ্বিতীয় রোজাটি রেখে দিন। এই রোজা অনেক দামি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ও আমার উম্মতেরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো। আশুরার দিনের রোজাটি অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ রোজা। প্রিয় মা বোনেরা আমার, এই যে আশুরার রোজা রাখবেন, আশুরার রোজার বাংলা নিয়তটা কিভাবে এবং রোজা কোন নিয়মে রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব, বলে দিব, ভালো করে শুনুন। তারপর আশুরার দিন 26শে জুন শুক্রবার আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কোন নিয়মে পড়বেন, কত রাকাত পড়বেন, আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। তারপর আশুরার দিন শুক্রবার আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সেই শ্রেষ্ঠ 6টি মাত্র জিকির আপনাদেরকে শিখিয়ে দেব। পবিত্র আশুরার দিন 26শে জুন শুক্রবার মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, এই মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। এই মুহররম মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এই 4টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো মুহররম মাস। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে কিয়ামতের মাধ্যমে সব ধ্বংস করে দিবেন। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে। জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত তিনি তওবা করলেন, কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা যে দিনটাতে কবুল করেছেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে পানির উপর 40 দিন ভাসমান ছিলেন। ওনার নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বললেন, আগুন বারদা ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আগুন হয়ে গেল ঠান্ডা। আর আল্লাহ তাআলা এই অগ্নিকুণ্ড থেকে, নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন।
গভীর সমুদ্রের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি প্রচণ্ড অসুস্থ, 18 বছর পর্যন্ত শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। সংক্ষিপ্ত সময়ে মুহররম মাসের ফজিলত আপনাদেরকে জানিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য শুনুন। আমাদের প্রিয় নবী সরকারে দো আলম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির কলিজার টুকরা নাতি আদরের ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, হযরতে ইমাম হুসাইন শহীদ হওয়ার ঘটনাটা এটা আমাদের জন্য খুব কষ্টের, দুঃখের, বেদনার। হযরত ইমাম হুসাইন শহীদ হয়েছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এজন্য মা বোনের আশুরার দিনটা অত্যন্ত দামি। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে, বান্দা যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা বান্দাকে তাই দেন। এই মুহররম মাসে আজকে বুধবার, আজকে রাতে ভোর রাতে যারা আশুরার রোজা রাখবেন সাহরি খাবেন। আজকে ভোর রাতে সাহরি খাবেন। সাহরির শেষ সময় হলো 3টা 40 মিনিট পর্যন্ত। 3টা 40 মিনিটের আগ পর্যন্ত আপনি 2টা, 2:30, 3টায় খেতে পারবেন। আজকের সাহরির শেষ সময় হলো 3টা 40 মিনিট। এই সাহরি খেয়ে, আজকে বুধবার রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার 25শে জুন আশুরার প্রথম রোজাটি রাখবেন। বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে, বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার 26শে জুন আশুরার দ্বিতীয় রোজাটি রাখবেন। রোজার নিয়তটি বাংলাতে সহজ, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়তটা অত্যন্ত সহজ। নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমরা বাংলা নিয়তটা জেনে নিলাম। এবার আসুন আমরা যে আশুরার রোজা আজকে বুধবার রাতে ভোর রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো। বৃহস্পতিবার রোজা রেখে বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার রোজা রাখবো। আমরা বিষয়টা ভালো করে জেনে নেই। রোজা রাখলে কি ফজিলত, আল্লাহ তাআলা কি উপহার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলছেন, উম্মত যদি তোমরা আশুরার দিনের একটি রোজা রাখো, আশুরার দিনের, নবীজি বলছেন আশুরার দিনের যদি রোজা রাখো, নবীজি আবার আরেক হাদিসে 2টি রোজার কথা বলেছেন, 9ই মুহররম, 10ই মুহররম। যদি 9ই মুহররম না রাখতে পারেন 10ই মুহররম অথবা 11ই মুহররম রাখলেই হবে। কিন্তু ফজিলত বেশি 9 তারিখ, যেমন আজকের রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবেন, শুক্রবার, এই 2টা রোজার ফজিলত বেশি। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আমরা জেনে নিলাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এবার আসুন আমরা জেনে নেই আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, আসুন আমরা জেনে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই আশুরার দিনে তিনি নামাজ, এবাদত, বন্দেগী, নফল এবাদত বেশি বেশি করতেন। আশুরার দিনে আমরা 1 নাম্বার যে নামাজ পড়ব, নবীজি নিজে পড়েছেন, আমরা সবাই পড়ব, ভুলেও মিস করা যাবে না, ছাড়া যাবে না। নারী পুরুষ সবাইকে বলছি, 1 নাম্বার হলো, ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, এই আশুরার দিনে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে ওয়াক্ত মতো নামাজটা পড়ে নিবেন। ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হলো 1 নাম্বার নামাজ। আশুরার দিনে 2 নাম্বার নামাজ হলো, আজকে বুধবার রাতে, ভোর রাতে সারি খাওয়ার জন্য যখন 3টার সময় জাগবেন, প্রথমে সুন্দর করে ওযু করে আপনি আজকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কাল বৃহস্পতিবার রাতে সারি খাওয়ার জন্য উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আল্লাহ তাআলা আমাদের নামটা লিখে দিবেন। জান্নাতের লিস্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 2 নাম্বার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ ছাড়ব না। 3 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ুন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় একটা কবুল হজের নেকি আমল নামায় দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা উমরার পরিপূর্ণ সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। 4 নাম্বার নামাজ হলো বিশেষ করে আশুরার দিনে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 2 রাকাত নামাজ পড়েছেন। সীমার যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সীমার, আমার গলার মধ্যে তুমি ছুরি চালাবে, আমার গলার মধ্যে ছুরি চালাবে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ নাই। ইসলামের জন্য, সত্যের জন্য আমি শহীদ হতে রাজি আছি। আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে চাই। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার আগে এই 2 রাকাত নামাজ পড়েছেন। আমরাও এই 2 রাকাত আশুরার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন, তারপর আলহামদু সূরা পড়ার পর
10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন প্রথম রাকাতে। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু, আবার 2 সিজদা করার পর বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই 2 রাকাত নামাজ এইভাবে পড়বেন। আশুরার দিনে নামাজ কি কি নামাজ পড়বেন সুন্দর করে সহজ করে ভেঙে ভেঙে বলে দিলাম। এই নামাজগুলা আশুরার দিন পড়বেন। এবার আসুন এই পবিত্র আশুরার দিন শুক্রবার 26 জুন কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যাবে, যেই জিকির করলে হায়াতে বরকত হবে, জান্নাতে অসংখ্য গণিত ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দেওয়া হবে, জান্নাতে উচ্চ মাকামে আপনার জায়গাও হবে, হাসরের ময়দানে মিজান পাল্লা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, আর শাজিম থেকে আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আশুরার দিনে 6টি জিকির করবেন, প্রত্যেকটা জিকির 100 বার করে পড়বেন। 6টা জিকির 100 বার করে পাঠ করবেন, 100 বার করে পাঠ করবেন, 100 বার করে পাঠ করবেন। যদি 100 বার যদি পাঠ না করেন, 100 বার যদি পাঠ না করেন, তাহলে আপনি কমপক্ষে যদি কোনো কারণে ব্যস্ততার কারণে যদি পাঠ না করতে পারেন, কমপক্ষে 11 বার করে হলেও পড়বেন। 100 বার পাঠ করা উত্তম, কিন্তু কমপক্ষে আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, 1 নাম্বার জিকির হলো নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 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 100 বার পাঠ করবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, 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 100 বার পাঠ করবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার পাঠ করবেন। 6 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন, ইমানি শক্তি বৃদ্ধি পাবে, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এজন্য মা বোনেরা, এই 6টি জিকির করবেন 100 বার করে আশুরার দিনে। এই 6টি জিকির করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, খাস নাম 3 বার করে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি সব কিছু বলবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন।
আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষরা যারা কবরবাসী, রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন আশুরার দিন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে আশুরার দিনে রোজা, নামাজ এবং জিকির মুনাজাত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।